আমার নাম হচ্ছে আয়েশা। আমি চট্টগ্রাম থেকে আসছি। তো আমার একজন ভালো মনের মানুষ চাইতেছি। তো আমি আগে লেখাপড়া করতাম, তো এখন আর লেখাপড়া করি না। আমি গার্মেন্টসের চাকরি করি। আমার আব্বু কৃষি কাজ করে। তো আমাদের হাল ধরার মতো কেউ নেই। আমার বড় ভাই নেই। আমরা 3 বোন। বোনের ভিতরে আমি বড়। আর যে 2টা ছোট বোন আছে ওদের দায়িত্ব আমার কাছে। আমি আমার ঘাড়ে নিচ্ছি। আমার বাবা তো চালাইতে পারে না, ওই আমার আব্বা আর কি টুকটাক সংসারে খরচ দেয়। আর আমি মনে করেন যে আমার বোন দুটাকে লেখাপড়া করাই যাচ্ছি, তারপর বাপ মারে সাহায্য করতেছি। তার জন্য আমি আজও বিয়ে করি নাই। তো হঠাৎ করে আমার বিয়ে করার ইচ্ছাটা জাগলো যে আমি এখন আর কি বিয়ে করব। একজন ভালো মনের মানুষ চাচ্ছি। তো আসলে যে আপনারা সুন্দর হন বা কালো হন সেটা আমার কোনো সাবজেক্ট না, সেটা আমার দেখার বিষয় না। তো মানুষ একটু ভালো মনের হতে হবে, যে আমাকে সম্মান করবে, আমার বাপ মাকে সম্মান করবে, আমার ফ্যামিলিকে সম্মান করবে। আমাকে সম্মান না করলেও চলবে, কিন্তু তার স্ত্রী হিসাবে যতটুক দায়িত্ব দেখাশোনা করা, যতটুকু ভালোবাসা দেওয়ার অতটুকু দিলেই হবে। তো আশা করব যে আমার জানা মতো যে যতটুকু সম্মান করে সে অতটুকু সম্মান পায়। তা আমিও চাই যে আমার স্বামী ওরকম একজন মনের মানুষ হোক, যে সবসময় সম্মান করবে, বড় ছোট মাইনা চলবে। তো আসলে বিষয়টা হচ্ছে যে তার ভিতর আরেকটা কথা আছে, আমাকে বিয়ে করবে ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলিকে একটু দেখতে হবে। দেখতে বলতে যে আমার বাপ তো আগের মতন রোজগার করতে পারে না, এখন তো বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো আছে না এরকম দয়াবান ব্যক্তি যে দেখা গেছে যে সবকিছু জানার পরেও গ্রহণ করে বা মাইনা নেয়, বিয়ে করে। তো আমার বাপ মারে তো সামান্য একটু দেখলে হবে, বেশি না। কারণ যদি তাহার নিজের বাবা মা থাকতো তাহলে কিছু ফালাই দিতে পারতো। তা আমি ওরকম একটা ছেলে চাচ্ছি যে সবকিছু মাইনা যাতে আমাকে বিয়ে করে। আচ্ছা আপু, তো সেই ছেলেটা দেখতে কিরকম হতে হবে? বললামই তো যে কালো হোক ফর্সা হোক তাতে না, তবে মানুষটা অনেক ভালো মনের হতে হবে। ভালো মনের হবে ঠিক আছে, কিন্তু একটা বয়স, একটা চেহারা, একটা মানে সবারই একটা পছন্দ আছে, তা আপনার কিরকম পছন্দ? তা আসলে সবাই তো একটু ভালোটাই চায়, কেউ কি চায় যে খারাপটা? তো আমি চাই যে আমি যেরকম ওরকম হলেই হবে, আমার চাইতে অত রাজকুমারের দরকার নেই। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আছেন। তাই? হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, একটু ভালো হলেই হবে। আপনার কালো হোক সমস্যা নেই। আপনার হবি কি? কি? শখ, মানে শখ, আপনার শখটা কি? আমার শখটা এটাই যে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে সময় দিবে, সব সময় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার কাছে থাকবে, এটাই। কাছে থাকলে কি করবেন? কাছে একটা স্বামী স্ত্রীর কাছে থাকলে কি হয় যে দেখা গেছে 2-4টা ভালো মন্দ কথা বললো, একটু গল্প করলো, এক জায়গায় ঘুরতে নিয়ে গেলো, এটাই তো স্বামী স্ত্রীর সুখ, তাই না? তারপরে দেখা যাবে শেষ পর্যন্ত ফুটবল টিম বা একটা ক্রিকেট টিম হয়ে যাবো। হ্যাঁ, টিকিট যখন খেলার সময় হবে তখন তো টিকিট খেলবে। টিকিট কে খেললে কেমন, সে দিনে 24 ঘন্টায় টিকিট খেলে? না, ক্রিকেট খেলার পরে দেখা গেছে যে একটা টিম হয়ে যাবো। টিম বুঝছেন তো, খেলোয়াড় হয়ে যাবো। খেলোয়াড়, হ্যাঁ, সংসার জীবনে খেলোয়াড় না হইলে কি ভালো লাগে? সংসার কি বড় হয়? আপনারা স্বামী স্ত্রী দুইজনে ভালোবাসায় খেলবেন আর খেলোয়াড় হইব। হ্যাঁ, খেলোয়াড়ের তো দরকার, কারণ দেখা গেছে যে মাঠে তো আর একা গোল দেওয়া যায় না। তাই নাকি? জি তাই। গোল দিতে পারেন? গোল দিতে পারি না, কিন্তু দেওয়ার চেষ্টা করব। দেওয়ার যদি চেষ্টা দিতে পারি। করবেন। শিখছেন কারো কাছ থেকে নাকি না নিজেই? এখনো শিখি নাই, তবে একটু একটু বান্ধবীদের কাছে শুনি যাদের বিয়ে হয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগতেছে। আপনি বলেন আপনার অনেক ঘুরতে শখ, মানে অনেক কোথায় যাওয়ার মানে শখটা বেশি? দেখা গেছে যে আমার স্বামী যদি কক্সবাজার নিয়ে যায়, বা দেখা গেছে ওই সিলেট জাফরান এগুলা যদি নিয়ে যায় তাহলে অনেক ভালো লাগবে। কক্সবাজার, সিলেট, জাফরান এই বাংলাদেশেই? বাংলাদেশি। ওই যদি একটু দুবাই বা ওই যে ইয়াতে বুর্জ খলিফা অনেক জায়গা আছে না, এগুলো দেখার জন্য ইচ্ছা। ওখানে নেওয়ার যদি আমার স্বামীর কোনো সামর্থ্য থাকে বা আমাকে নিতে চায় তাহলে আমি অবশ্যই যাব না কেন? কার ইচ্ছা না করে বলেন যে দেশ ভ্রমণ পাড়ি দিতে? তাই নাকি? হ্যাঁ। তাই মানে ঘুরতে গিয়ে কি করবেন? ঘুরতে দিয়ে মানুষ যা করে তাই, ঘুরতে যায় মানুষ এটা আনন্দ নেওয়ার জন্য,
বা আনন্দ উপভোগ করার জন্য, এটার জন্যই তো যাবো। আর একটু কিছু না? সময় কাটাবো, একটু ফিল নিব। কি ফিল নেবেন? কি আর ফিল নিব, স্বামী স্ত্রীর মাঝে তো কত রকমেরই থাকে, তাই না? ফিলটা কি সেটাই তো বুঝলাম না। যেটাই তাও যে সেটা না, দর্শকরা একটু জানতে চায় যে ভাই আপনাকে বিয়ে করবে কিসের ফিল, সেটা জানি তো সে আসবে। কিসের ফিল? একটু রোমান্টিক কথা বলবো স্বামীর সাথে, একটু সময় কাটাবো, একটু স্বামীর হাতটা ধরবো, এটাই তো আর কি। শুধু স্বামীর হাতটা ধরলেই তো মনে করেন ওই পোলায় তো শেষ, কাইতে পুড়ে যাবো। ও এখন ওই পোলাই যদি শেষ হয়ে গেলে তো মনে করেন ওখান থেকে উদ্ধার করার মতো আমি আছি, তাই না? আপনি উদ্ধার করতে পারবেন? অবশ্যই, আমার স্বামী যাও তো এটা আমার দেখতে হবে না? মানে এমনটা বুঝাইতেছেন যে আপনার স্বামী সাঁতার জানে না, আপনি অনেক সাঁতার জানেন, তো আপনার স্বামী আপনি নদীতে পড়ছে, আপনি বাঁচাইলেন নাকি? শুনেন, দুজন যদি সাঁতার জানি তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায়, কিন্তু একজনের সাঁতার একটু বেশি জানে, একজন একটু কম জানে, যে একটু কম জানে তারা শিখাই নিবো, সমস্যা কি? আপনি সাঁতার পারেন বেশি নাকি? পারি না, পারবো, সাঁতারে যাবো সাঁতার দিতে। আর যদি হ্যাঁ তো মনে করেন যে মোটামুটি কে মানে 100% সাঁতার কাটতে পারে, আপনি সাঁতার কাটবেন? আপনার নদীতে সাঁতার কাটতে দিবেন?